রাত তখন 2:15। রাহুলের ফোনে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো। মেসেজ যে করলো তার নামটা দেখে রাহুলের বুকটা কেঁপে উঠল। সায়ন। কিন্তু সায়ন তো 3 বছর আগে মারা গেছে। রাহুল কাপা হাতে মেসেজটা খুলল। শুধু একটা লাইন লেখা ছিল, ভাই, তুই কি এখনো আমাকে মনে রাখিস? লাইনটা পড়ে রাহুল ফোনটা হাত থেকে ফেলে দিল। রাহুল শহরের একটা ছোট ফ্ল্যাটে থাকতো। চাকরির কারণে তাকে কলকাতায় থাকতে হতো। তার মা থাকতো গ্রামের বাড়িতে। রাহুল খুব একটা ভয় পেত না। ভূত প্রেত এসব ব্যাপারে তার কোনো বিশ্বাসই ছিল না। তার সবচেয়ে কাছের বন্ধু সায়ন। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে চাকরি, সব সময় দুজন একসঙ্গেই ছিল। সায়ন একটু পাগলাটে স্বভাবের, সব সময় হাসতো, মজা করত। একবার রাহুলকে বলেছিল, এই শোন রাহুল, একটা কথা জিজ্ঞেস করব? বল। আমি মারা গেলে আমাকে ভুলে যাবি না তো? আরে চুপ কর তো, এসব কথা বলিস না। না, সিরিয়াস বলছি। কিন্তু আমি মরে গেলেও কিন্তু তোকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব। তুই কি পাগল হলি নাকি? হোয়াটসঅ্যাপে আবার মরা মানুষ মেসেজ করবে? মরা মানুষ আবার হোয়াটসঅ্যাপ চালাবে নাকি? হ্যাঁ, আমি চালাবো। কিন্তু কিন্তু রাহুল জানতো না সায়নের সেই কথাটা একদিন সত্যি হয়ে যাবে। 3 বছর আগে সেদিন রাতেও দুজনের কথা হয়েছিল। রাহুল, শোন না, কাল সকালে ওই পুরনো চায়ের দোকানে আসিস, কিন্তু দেখা করব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন? সে ওখানেই বলবো। আর একটা কথা শোন, বলছি, যদি কাল আমার সাথে দেখা না হয়। তুই আবার শুরু করেছিস? না, সিরিয়াসলি বলছি। আরে কাল দেখা হবে, এখন ডাক তো। সেটাই ছিল সায়নের সঙ্গে রাহুলের শেষ কথা। পরের দিন সকালে খবর এলো সায়ন একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সায়নের মৃত্যুর 3 বছর পার হয়ে গেছে। রাহুল সেদিন ঘুমাচ্ছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। রাত তখন 2:13। সে চোখ মুছে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ, নাম সায়ন। রাহুল প্রথমে ভাবল হয়তো নাম্বারটা অন্য কেউ ব্যবহার করছে। সে মেসেজ খুলল। ভাই, তুই কি আমাকে এখনো মনে রেখেছিস? লাইনটা পড়ার পর রাহুলের হাত ঠান্ডা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নম্বরটায় কল করলো। একবার, দুবার, তিনবার, তারপর কল কেটে গেল। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো, ফোন করিস না। এরপর রাহুল লিখল, কে তুমি? এরপর সঙ্গে সঙ্গে উত্তর এলো, যাকে তুই 3 বছর আগে হারিয়েছিস, সেই আমি। লেখাটা পড়ে রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে গেল। ছবিটা সায়নেরই, 3 বছর আগেরই সেই ছবি। লাস্ট সিন অনলাইন দেখাচ্ছিল। রাহুল ফোনটা বন্ধ করে বিছানায় রেখে দিল। সে নিজেকে বোঝালো কেউ নিশ্চয়ই সায়নের নম্বর ব্যবহার করছে। কিন্তু ঠিক তখনই আর একটা মেসেজ এলো, ভাই, তুই এখনো ভয় পাস যখন ঘরের আলো বন্ধ করিস? কথাটা পড়ে রাহুল স্থির হয়ে গেল। কারণ এই কথাটা শুধুমাত্র সায়নই জানত। এরপর পরদিন সকালে রাহুল সরাসরি সায়নের বোন মেঘাকে ফোন করল। মেঘা,
এই তোমাদের কাছে সায়নের পুরনো নম্বরটা আছে? হ্যাঁ আছে তো, কেন? আচ্ছা, ওই নম্বরটা কি এখনো চালু আছে? না, দাদা মারা যাওয়ার পরে তো ওই সিমটা বন্ধ করে দিয়েছিলাম। কথাটা শুনে রাহুলের গলা শুকিয়ে গেল। তুমি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত। এরপর রাহুল আর কিছু বলল না। সেদিন রাতে সে ফোনটা বিছানার পাশে রেখে ঘুমালো। যখন রাত 2:13 বাজলো, আবার একটা নোটিফিকেশন এলো। এই রাহুল, আজ তুই আবার আমার কথাটা মেঘাকে বলেছিস? লাইনটা পড়ার পর রাহুল উঠে বসলো। সে সঙ্গে সঙ্গে মেঘাকে ফোন করলো, কিন্তু মেঘা ফোন ধরল না। সাথে সাথে আর একটা মেসেজ এলো, ওকে ফোন করিস না। এরপর রাহুল লিখল, কিন্তু কেন? কারণ ও এখন একা নেই। পরদিন রাহুল মেঘার বাড়িতে গেল। দরজা খুলতেই মেঘার মুখ ফ্যাকাশে। ও তুই এসেছিস? হ্যাঁ, কাল রাতে তোর ফোন বন্ধ ছিল কেন বলতো? আসলে গত এক সপ্তাহ ধরে আমার ফোনেও মেসেজ আসছে। কি কি বলিস? কিন্তু কার মেসেজ আসছে তোর কাছে? এরপর মেঘা ফোনটা রাহুলের হাতে দিল। এ নাও। স্ক্রিনে সায়নের হোয়াটসঅ্যাপ। রাহুলের হাত কেঁপে উঠল। মেঘার কাছে আসা শেষ মেসেজটা ছিল, রাহুলকে সত্যিটা বলিস না কিন্তু বোন। মেসেজটা পড়ে রাহুল মেঘাকে জিজ্ঞাসা করলো, আর এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? আসলে দাদা, ওটা সায়নের মৃত্যুর ব্যাপারে। এরপর মেঘা বলল, সায়নের মৃত্যুর দিন পুলিশ বলেছিল বাইকের দুর্ঘটনা, কিন্তু সে কখনোই বিশ্বাস করেনি, কারণ সায়নের ফোনটা কখনো পাওয়া যায়নি। আর মৃত্যুর আগের রাতে সায়ন তাকে একটা মেসেজ পাঠিয়েছিল, যদি আমার কিছু হয় আমার ফোনটা খুঁজে বের করিস। মেঘা ভেবেছিল হয়তো দুর্ঘটনার ভয় থেকে এইসব বলছে, কিন্তু পরদিন সায়ন মারা যায়, তার ফোনটাও পাওয়া যায়নি। সায়নের মৃত্যুর খবর শুনে রাহুল স্তব্ধ হয়ে যায়। তাহলে 3 বছর পর ওর হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে কিভাবে? আমি জানি না। ঠিক তখনই রাহুলের ফোনে একটা মেসেজ এলো, পুরনো চায়ের দোকানে যা। সেদিন সন্ধ্যায় রাহুল আর মেঘা সেই পুরানো চায়ের দোকানে গেল, কিন্তু দোকানটা প্রায় বন্ধ। দোকানের বৃদ্ধ মালিক রাহুলকে দেখে চিনতে পারল। তুমি সায়নের বন্ধু না? রাহুল কথাটা শুনে অবাক হলো। হ্যাঁ। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, সায়ন মারা যাওয়ার আগের রাতে এখানে এসেছিল। বলছি কি, ও একা এসেছিল না ওর সাথে কেউ ছিল? ওর সাথে একজন ছিল। তো কার সাথে এসেছিল? ওই তো একজন লোক ছিল, কিন্তু অচেনা। আচ্ছা, ও কেমন দেখতে বলতে পারবে? লোকটার মুখটা ভালো করে দেখিনি, কিন্তু একটা জিনিস মনে আছে। কি বলতো? লোকটার হাতে একটা কালো মোবাইল ছিল, আর সায়ন বারবার বলছিল আমার ফোনটা আমাকে দাও। কালো ফোন। সেদিন রাতে রাহুলের হোয়াটসঅ্যাপে আবার মেসেজ এলো, ফোনটা যেখানে রেখেছিলাম
সেখানে এখনো আছে। এরপর রাহুল লিখল, কোথায়? তোর বাড়ির নিচের পুরনো স্টোর রুমে। রাহুল কথাটা শুনে অবাক হয়ে গেল। তার ফ্ল্যাটের নিচে সত্যি একটা পুরনো স্টোর রুম আছে। বহু বছর কেউ ব্যবহার করতো না। রাত প্রায় 1টা। রাহুল একাই নিচে গেল। ঘরের ভেতর ধুলো, পুরনো বাক্স, ভাঙা চেয়ার আর একটা কাঠের আলমারি। রাহুল আলমারিটা খুলতেই একটা কালো মোবাইল মেঝেতে পড়ে গেল। রাহুল ফোনটা হাতে তুলল, দেখলো ফোনটা বন্ধ, কিন্তু স্ক্রিনে একটা ফাটল ছিল। সে পাওয়ার বাটন চাপলো, ফোন অন হয়ে গেল। দেখলো ব্যাটারি 1% চার্জ আছে। আর হোয়াটসঅ্যাপ খুলতেই সায়নের সেই পুরনো অ্যাকাউন্ট, একটা ড্রাফট মেসেজ লেখা ছিল। রাহুল সেটা খুলল। মাত্র 3টি শব্দ ছিল, ও আমাকে দেখেছে। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো। রাহুল ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। তার ফোনে একটা নোটিফিকেশন এলো। পেছন ফিরে তাকাস না। লেখাটা পড়ে রাহুল স্থির হয়ে গেল। এরপর আর একটা মেসেজ এলো। ও তোকে দেখছে। এরপর রাহুল দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন সে মেঘাকে সব কথা খুলে বলল। তারা সায়নের পুরনো ফোনটা পরীক্ষা করল। ফোনে একটা ভিডিও পাওয়া গেল। ভিডিওটা সায়নের মৃত্যুর রাতের। ভিডিওতে সায়ন ক্যামেরার সামনে বসে আছে। তার মুখে ভয়। রাহুল, 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 তুই যদি এই ভিডিওটা দেখিস অবশ্যই বুঝবি আমি আর বেঁচে নেই। বুঝলি তো? এরপর কিছুক্ষণ চুপ। তারপর সায়ন বলল, আমার আমার অ্যাক্সিডেন্ট হয়নি। কথাগুলো শোনার পর রাহুলের চোখ বড় হয়ে উঠল। সে অবাকভাবে দেখতে লাগল। ভিডিওতে সায়ন আরো বলল, আমি আমি এমন একটা জিনিস দেখেছিলাম যেটা দেখা আমার উচিত ছিল না। একজন মানুষ যে 3 বছর ধরে মৃত। আমি ভেবেছিলাম সে মানুষ, কিন্তু সে মানুষ ছিল না। এরপর ভিডিওটা হঠাৎ কেঁপে উঠল। পেছনে একটা ছায়া দেখা গেল। সায়ন ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ও আমার ফোনটা নিয়ে গেছে। তারপর ভিডিও বন্ধ। শেষ মেসেজ রাহুলের ফোনে আবার এলো। এখন তুই সত্যিটা জানিস। আচ্ছা, তুই আসলে কে? আমি সায়ন নই। লেখাটা পড়ার পর রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। পরের মেসেজে, আমি শুধু সায়নের ফোন ব্যবহার করছি। সঙ্গে সঙ্গে রাহুল ফোনটা ছুঁড়ে ফেলল। মেঘা চিৎকার করে উঠল। শিগগিরই ফোনটা বন্ধ করো রাহুল দা। ঠিক তখনই দুজনের ফোন একসঙ্গে বেজে উঠল। দুজনের স্ক্রিনে একই মেসেজ। তোমরা দুজনেই আমাকে দেখে ফেলেছো। হঠাৎ ঘরের আলো নিভে গেল। তারপর অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ, একটা অজানা কণ্ঠ। রাহুল, রাহুল। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কণ্ঠটা আবার বলল, তুই তো আমাকে 3 বছর আগে দেখেছিলিস। রাহুলের চোখের সামনে হঠাৎ সেই রাতটা ভেসে উঠল।
সায়নের সঙ্গে শেষ ফোন কল, সায়নের শেষ কথাগুলো সে ভাবতে লাগলো। রাহুলের এই কথাও মনে পড়ল, সেদিন রাতে সায়ন তাকে একবার ভিডিও কল করেছিল। ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথা বলার পর রাহুল সায়নের ফোনটা কেটে দিয়েছিল, কিন্তু সেই সময় রাহুল খেয়াল করেনি সায়নের পেছনে কোনো একজন মানুষ দাঁড়িয়েছিল। পরদিন সকালে পুলিশ মেঘার বাড়িতে গেল। রাহুল নিখোঁজ, মেঘা একা বসেছিল। পুলিশ জিজ্ঞেস করলো রাহুল কোথায়। মেঘা কোনো উত্তর দিল না। তার ফোনটা টেবিলের উপর রাখা ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার ফোনটার দিকে তাকালেন। নতুন মেসেজ, আর প্রেরক হলেন রাহুল। মেসেজে লেখা আছে, স্যার স্যার আমাকে খুঁজবেন না। আর তার নিচে লেখা আছে, আমি এখন সায়নের সঙ্গে আছি। পুলিশ অফিসার মেসেজটি পড়ে অবাক হয়ে বললেন, কিন্তু সায়ন তো 3 বছর আগে মারা গেছে। মেঘা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে একটা অদ্ভুত হাসি। তারপর সে বলল, সায়ন একা নয় এখন, আর ওর সঙ্গে রাহুলও আছে।